মেড ইন পাকিস্তান লেখা একটি রিভলভার শুধু একটি আগ্নেয়াস্ত্র নয়, এটি একটি ভয়ঙ্কর সতর্কবার্তা। বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো স্থলসীমান্ত নেই। ভারত হয়ে এই অস্ত্র আসার সম্ভাবনাও শূন্য। তাহলে এই পাকিস্তানি অস্ত্র বাংলাদেশের মাটিতে মাদ্রাসার নির্মাণাধীন ভবনে এলো কিভাবে? কারা তৈরি করে দিল এই গোপন রাস্তা? উত্তরটা লুকিয়ে আছে ২০২৪ সালের ৫ই আগস্টের পর দেশের ক্ষমতার পট পরিবর্তনের গভীরে। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই অবরুদ্ধ উগ্রপন্থী সংগঠনগুলো যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। কারাগার ভেঙে পালিয়ে গেছে অতি ঝুঁকিপূর্ণ দণ্ডপ্রাপ্ত জঙ্গিরা। জামিনে মুক্ত হয়েছে শত শত চরমপন্থী। যে উগ্রবাদকে একসময় দমন করা হয়েছিল, আজ তা প্রকাশ্য রূপ নিচ্ছে। স্বয়ং জুলাই আন্দোলনের নেতারাই স্বীকার করেছিলেন তারা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলেন। প্রশ্ন হচ্ছে, সেই অস্ত্র তাদের হাতে দিল কে? পাকিস্তানের দারা আদম খেল, যেখানে মাত্র ৩,০০০ রুপিতে মেলে কালাশনিকভ বা পিস্তলের মাস্টার কপি। সেই গ্রামের সাথে আজ বাংলাদেশের যোগসূত্র স্পষ্ট। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই পাকিস্তান থেকে আসা পণ্যের শতভাগ ইন্সপেকশন তুলে নেওয়া হয়েছিল। আর সেই সুযোগেই একের পর এক কন্টেইনারে বাংলাদেশে ঢুকছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের বিস্ফোরক আর নিষিদ্ধ পোস্তদানা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুশৃঙ্খল আন্তর্জাতিক উগ্রবাদী লজিস্টিক চেইনের অংশ। ভেতরে যখন উগ্রপন্থার বিষ ছড়াচ্ছে, বাইরে তখন বঙ্গোপসাগরে বাংলাদেশের কাঁধে ভর করে সামরিক শক্তি বাড়াচ্ছে পাকিস্তান। চীনের তৈরি হ্যাঙ্গার সাবমেরিন দিয়ে ভারতকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। ওদিকে আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশে হামাস ও টিটিপির মতো শত্রু সংগঠনের উপস্থিতির দাবি তুলে নজরদারি বাড়াচ্ছে। একটি সাজানো গোছানো রাষ্ট্রকে আন্তর্জাতিক পরাশক্তিদের ভূ রাজনৈতিক দাবার ঘুঁটি বানানোর সব আনুষ্ঠানিকতা যেন সম্পন্ন। বিশ্বের পরাশক্তিগুলো যখন বাংলাদেশকে নিয়ে ফুটবল খেলার সুযোগ পাচ্ছে, তখন আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। সার্বভৌমত্ব আর স্থিতিশীলতা রক্ষার কোনো প্রস্তুতি কি আছে আমাদের? পাকিস্তান থেকে নির্বিঘ্নে অস্ত্রের চালান প্রবেশ করতে দেখে আপনি উদ্বিগ্ন হচ্ছেন কি? ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।